সুপ্রিয় কমলমতি শিক্ষার্থীরা, আজকে এসএসসি সিলেট বোর্ড 2024-এর রিঅ্যানালিসিস সলভ করব। সঙ্গে আছে আমি প্রভাষক এবং বোর্ড এক্সামিনার ইফতেখার আহমেদ রতন। চলো আমরা এই কোশ্চেনটি সলভ করি। তো তোমরা তোমাদের হাতে যদি বই থাকে বইটা ওপেন করে নিবে, নতুবা নেট থেকে কোশ্চেনটা ডাউনলোড করে নিবে, তাতে তোমাদের আমার সাথে তাল মিলিয়ে তোমরা উত্তরটা বুঝতে পারবে। চলো আমরা অ্যান্সারে চলে যাই। প্রথমে আমরা দিব এফ নাম্বার। আ রিচ ম্যান ওয়েন্ট টু আ ফার্মার উইথ 50,000 টাকা ইন আ ব্যাগ। একজন ধনী ব্যক্তি 50,000 টাকা একটা ব্যাগে নিয়ে একজন কৃষকের কাছে গেল। তারপরে এ নাম্বার, হি সেড টু হিম, সে তাকে বলল, লুক মাই ফ্রেন্ড, কিপ দিস মানি অ্যান্ড রিমুভ ইয়োর ডিস্ট্রেস। হে আমার বন্ধু, এই টাকাটা নাও এবং তোমার অভাবকে দূর করো, তোমার সমস্যাকে দূর করো। তারপর হচ্ছে তোমার ই নাম্বার, হি ডাগ আ হোল ইন হিজ হার্ট অ্যান্ড কেপ্ট দেম দেয়ার। সে কী করলো? একটা গর্ত করলো সে তার ঘরে, এবং ওই গর্তের মধ্যে সে টাকাটা রাখলো। তার মানে আমরা বুঝলাম টাকাটা পাওয়ার পরে সে গর্ত করলো এবং গর্তের মধ্যে সে টাকাটা রাখলো। এবার হচ্ছে ডগের ডি। নাও আ নিউ থিঙ্কিং টুক হোল্ড অফ দ্য ফার্মার। এখন কিন্তু ফার্মারের মধ্যে একটা নতুন চিন্তা আসছে। টাকাটা সে গর্ত করে রাখলো, রাখার পর এখন নতুন একটা চিন্তা ভাবনা তাকে ধরে ফেললো। তারপর হচ্ছে গেমের জি নাম্বারটা, হি অলওয়েজ থট দ্যাট দিস মানি কুড বি স্টলেন এনি টাইম। এখন সে চিন্তাটা কি? সে চিন্তা করলে এই টাকাটা চুরি হয়ে যেতে পারে। তার মানে এক ধনী ব্যক্তি ছিল, সে 50,000 টাকা নিয়ে সে তার এক প্রতিবেশী কৃষককে দিল। বলল যে তুমি টাকাটা নাও, তোমার অভাব দূর করো। কৃষক কী করলেন? সে একটা গর্ত খুদে গর্তের মধ্যে টাকাটা রাখলো। এখন তার মধ্যে একটা নতুন চিন্তার উদয় হলো, সে সবসময় চিন্তা করছে তার টাকাটা চুরি হয়ে যেতে পারে। তারপরে তোমার সি নাম্বার, দিস থট কেপ্ট হিম অ্যাওয়েক অ্যান্ড হিজ স্লিপ ফ্ল্যাড অ্যাওয়ে অ্যাট নাইট। এই চিন্তা ভাবনা তাকে জাগ্রত রাখে এবং তার রাতের ঘুম চলে যায়, রাতে আর তার ঘুম আসে না। তারপরে তোমরা দিতে পারো ব্যাগের বি, সো হি কুড নট ডিভোট হিমসেলফ টু হিজ ওয়ার্ক। এর ফলে সে তার কাজে আর মনোযোগ দিতে পারে না। তারপর চেঞ্জ নাম্বার, হি গ্র্যাজুয়ালি রিয়েলাইজ দ্যাট হি হ্যাড মানি বাট নো পিস অফ মাইন্ড। সে বুঝতে পারলো তার টাকা আছে কিন্তু মানসিক সুখ নাই। তার মানে রিলেন্সটা হচ্ছে কি? একদা এক ধনী ব্যক্তি 50,000 টাকা নিয়ে তার এক কৃষকের কাছে গেল, তাকে বলো টাকাটা নাও, তোমার অভাব দূর করো। কৃষক কী করলেন? টাকাটাকে রাখার জন্য একটা গর্ত করলেন, গর্তের মধ্যে টাকাটা রাখলেন। এখন তার মধ্যে একটা নতুন চিন্তার উদয় হলো, সে সবসময় চিন্তা করলো তার টাকাটা চুরি হয়ে যেতে পারে। এই চিন্তার কারণে সে রাতে ঘুমাতে পারে না, এর ফলে সে কাজে মনোযোগ দিতে পারে না। পরিশেষে সে বুঝতে পারলো তার টাকা আছে কিন্তু মানসিক সুখ নাই। ছোট পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।